লাগাও সায়নী চা। কি শুনে অবাক হচ্ছেন নাকি? জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির কালীরহাটে এবার দেখা মিলল এমনই এক চায়ের দোকান। হ্যাঁ, অভিনেত্রী সায়নী ঘোষের বিরাট বড় ফ্যান তিনি, তাই এবার ভাইরাল সায়নী ঘোষের নাম ও ছবি দিয়ে চায়ের দোকান খুলেছেন, এমনটাই দাবি ওই যুবকের। লকডাউনের পর থেকেই বেশ কয়েক বছরে বিভিন্ন সময় চায়ের দোকান করে ভাইরাল হয়েছেন অনেকেই। একদিকে চা পান করার অভ্যাস অনেকেরই বেশ, তবে চায়ের স্বাদ ও সুগন্ধ পেতে মরিয়া চা প্রেমীরা। অন্যদিকে কালীরহাট নিবাসী সহদেব রায় মাস দেড়েক আগে এই চায়ের দোকান খুলেছেন, আর তাতেই ব্যানারে সায়নী ঘোষের ছবি ও পোস্টারে লেখা লাগাও সায়নী চা। এর যেন আলাদাই এক প্রভাব করে ফেলেছেন এই যুবক। বঙ্গ রাজনীতির সব থেকে চর্চিত নামগুলির মধ্যে একটি সায়নী ঘোষ। অভিনয় জগৎ থেকে উঠে এসে ২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হাত ধরেন তিনি। তারপর থেকে এখনও পর্যন্ত রাজনৈতিক ক্যারিয়ারে একের পর এক বিতর্কে জড়িয়েছেন সায়নী। এর মধ্যেই সাম্প্রতিকতম বিতর্কের কেন্দ্রে একটি সংলাপ সায়নী লাগাও। রাজনীতির গণ্ডি পেরিয়ে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল সায়নী লাগাও শব্দবন্ধে। এর উৎস পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের এক জনসভা। মঞ্চে দাঁড়িয়ে দলের যুবনেত্রীকে উদ্দেশ্য করে মানুষ ভূঁইয়া বলে উঠেছিলেন সায়নী লাগাও। শুনে মুচকি হেসে অভিনেত্রী তথা যুবনেত্রী বলেছিলেন, বলছে লাগাও, ঠিক বলছে। অন্যদিকে এই কথার আরও বেশি ভাইরাল করেছেন অসীম সরকারের মন্তব্যে। একদিকে সিনেমা জগৎ থেকে অভিনেত্রীর ফ্যান কালীরহাটে সেই যুবক, অন্যদিকে নিজের বাড়িতে 2 ছেলে আর স্ত্রীকে নিয়ে সংসার চালাতে অবশেষে ফ্যানের দ্বারস্থ হয় সেই যুবক। জানিয়ে রীতিমতো বেশ এলাকায় নাম কামিয়েছে এই যুবক। তবে ঋণাত্মক চিন্তায় নয়, ধনাত্মক ভাবনায় তিনি মানুষের কাছে বার্তা দিয়েছেন। দাদা কি নাম আপনার? আমার নাম মিঠুন শর্মা। এই যে কোথায় বসে চা খাচ্ছেন? এটা কালীহাট, কালী এই মন্দিরের যে অপোজিটে। আচ্ছা, দোকানের সামনে যে লেখা যাচ্ছে লাগাও সায়নী চা, তো বিভিন্ন চা তো খেয়েছেন, এই চা কখনো খেয়েছেন? একদম, এই চাটা আগেও খেয়েছি আমি, ঠিক আছে, খুব ভালো লাগে চাটা। আর আজকে তো আরও খাচ্ছি, আগামীতেও খাবো, খুব ভালো লাগে। কেন এই দোকানে যে বিভিন্ন দোকানে দেখা যায় নানান রকম ব্যানার, একদম। সেক্ষেত্রে লাগাও সায়নী চা কি বলবেন? দেখো, মানে নামটার বড় কথা না, চাটার টেস্টটা খুব সুন্দর একদম, মানে হাতে দিলেই একদম মনে হচ্ছে লাগাও সায়নী। এই একটা ব্যাপার, ঠিক আছে, একদম টেস্টটাও অফুরন্ত। কি বলবো, সহদেবদার হাতে চা মানে একদম কালীহাটের বিখ্যাত চা বলতে পারো, বা ধূপগুড়ি ব্লকেরও বলতে পারা যায় আর কি। খুব সুন্দর, একবার খেলে একদম মুখে একদম মানে কি বলবো, মধুর একদম সোয়া লেগে থাকে। আপনি কি রোজ খেতে আসেন এই চা? আমি রোজ খাই, হ্যাঁ, সকাল বিকাল। কত করে দাম? 5 টাকা করে এই কাপ, 5 টাকা। আর একটা বড় কাপ আছে মাটির বাড়ি, ওটা হলো 10 টাকা করে। খুব সুন্দর চা আর কি। এর আগে তেলিপাড়াতে যে চা খাইছি, ওই চার টেস্টটাই আমি এখানে তার থেকেও বেশি পাচ্ছি আর কি। নাহলে তো আগে আমি তেলিপাড়া গিয়ে চা খাইতাম আর কি, বিকালের দিকে গিয়ে বাইক টেক করে বন্ধু বান্ধব নিয়ে। ভালো লাগলো আর কি। আসুন, আপনারাও আসুন। আর আপনিও তো খেলেন, কেমন লাগলো আপনাকে? আপনাকে আমি জিজ্ঞাসা করছি। একেবারেই ভালো, আচ্ছা। তো আপনারা আসুন, চা খেয়ে যান। সায়নী চা, লাগাও সায়নী, ঠিক আছে। নাম দেখে আপনি আগে চাটা টেস্ট করো, সত্যি খুব ভালো লাগবে, একদম গর্ব করে বলছি। কালীহাটে ব্যাস। সহদেব রায়। আচ্ছা, এই দোকান কতদিন থেকে করছেন? 1.5 মাস থেকে। আচ্ছা, তো এই যে আপনার দোকানের সামনে দেখা যাচ্ছে সায়নী লাগাও চা, এর অর্থ কি? কেন এই ব্যানার? তো এই কথাটা একদিন ভাইরাল হয়েছে সায়নী ঘোষ একদিন মঞ্চে, ঠিক আছে। সেদিন থেকে ওকে তার আগের থেকেও ভালো লাগছিল, ঠিক আছে। তো ওর আমি বিরাট বড় ফ্যান, ঠিক আছে। তো এই কথাটা অসীম সরকার তিনি ভাইরাল করছেন বেশি। তো সেদিন থেকে চিন্তাধারা ছিল আমার যে চার দোকানটা সায়নী লাগাও চা, এই কথাটা। বিভিন্ন চায়ের দোকান দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে ভাইরাল হয়, আপনি কি ভাইরাল হওয়ার জন্যই এই লাগাও সায়নী চা এটা করেছেন? এটা বলতে পারবো না, কিন্তু আমি নাম দিয়েছি এটা দোকানে। কতদিন থেকে এই চায়ের ব্যবসা করেন? এই বেশি না, 1.5 মাস। কেমন ভিড় হচ্ছে? মোটামুটি। কত করে চায়ের দাম? 10 টাকা আছে, 5 টাকা আছে, যে যেমন চায়। এই যে সায়নী লাগাও চা, এতে কোনো রাজনৈতিক প্রভাব কি রয়েছে বলে মনে হয়? না না না, এতে কোনো প্রভাব নেই। ওকে আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। কি কারণের জন্য ভালো লাগে একটু যদি জানাতেন। ওদের যেমন ফিল্ম পিকচার, ঠিক আছে, এগুলো দেখি ওর খুব ভালো লাগে।